ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবারের নাম হচ্ছে বাকরখানি। বাকরখানির নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। আজকে আপনাদের মাঝে বাকরখানির A to Z রেসিপি দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। ফার্স্টে আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি। বলের ভিতরে 1 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। 1 কাপের মতো ময়দার সাথে আমি 1 টেবিলের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ময়দার মিশ্রণটি তেলের সাথে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। এই মিশ্রণটি ভালোভাবে মিক্সিং করে নিলে ডোটা অনেক সুন্দর হবে। তাই দেখুন, আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কিভাবে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেবেন। ময়দার মিশ্রণটির ভিতরে এখন রুম টেম্পারেচারে থাকার কিছুটা পানি অ্যাড করে দেব। পানি অল্প অল্পভাবে মেশাতে হবে, কারণ বেশি হয়ে গেলে ডোটা নরম হয়ে যাবে। তাই একটু একটু করে ডোর সাথে পানিটা মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, ডোর থিকনেসটা ঠিক এরকমের থাকবে, বেশি শক্তও না এবং বেশি নরমও না। আসলে ডোটা আপনি মাখালেই বুঝতে পারবেন যে আসলে কেমন দেওয়া হবে। এই যে ভিডিওতে দেখানো হয়েছে যে কীরকম আসলে ডোটা হবে। এখন আমি উপরে কিছুটা তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের মতো, তাহলে ডোটা পারফেক্টভাবে স্মুথ হয়ে যাবে। এখন একটা বাটির ভেতরে আমি 1/4 কাপের মতো ডালডা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটারও নিতে পারেন। এখন ডালডার ভিতরে আমি 1/4 কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি কিছুটা গরম করে নিয়েছি, যাতে এই যে ডালডাটা আছে সেটা তেলের সাথে মিশে যায়। তার ভিতরে আমি 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। এই ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। বাকরখানিটা খেতে খুব মজাদার হয়ে থাকে। তেলের মিশ্রণটি হতে হতে আমি যে ডো মেখে রেখেছিলাম সেই ডোটা হয়ে গেছে। ডোটার থিকনেসটা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, ডোটা কতটা সুন্দর সফট হয়ে গেছে। একটা টেবিলের উপরে আমি এখন কিছুটা তেল ব্রাশ করে নিব, যাতে করে এই বাকরখানির ঘামিটা আমি এটার উপরে সুন্দরভাবে দিতে পারি। ডোটাকে আবারও কিছুক্ষণ মথে নিতে হবে। যত মথে নেবেন এই ডোটা অতটাই সুন্দর হবে। বাকরখানির আসলে ডোটা যতটা আপনি মথে নেবেন, যতটা সুন্দর করতে পারবেন, বাকরখানি ঠিক ততটাই ক্রাঞ্চি টাইপের হবে। এই বাকরখানির ডোটা আসলে মেইন ব্যাপার। এখানে আমি ডোটা মথে নিয়ে এখন একটা বেলুনির সাহায্যে ডোটাকে ভালোভাবে বেলে নেব। এখানে বেশি ডো নেওয়া যাবে না, কারণ অল্প ডো দিয়ে আসলে বাকরখানিটা তৈরি করতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমি আসলে কিভাবে কাজটি করে নিচ্ছি। আমি একটু একটু করে বাকরখানিটাকে বেলে নিচ্ছি। আসলে এটা যত বেলবেন ততই আপনার বড় হবে, আর এটিকে বড়ই করতে হবে, কারণ বড় না করলে বাকরখানির যে মূল টেক্সচার সেটা আসবে না। আপনারা একটু খেয়াল করুন, আমি টেবিলের চারপাশে এই যে ডোটা আছে ওটিকে বড় করে আমি দিয়ে দিচ্ছি। খুবই পাতলা করে দিতে হবে। এটি মোটা থাকলে আপনার বাকরখানি ভালো হবে না। তাই যতটা পারেন আস্তে আস্তে করে পাতলা করে এটিকে বড় করতে হবে। দেখতে হবে যে এটি যেন ফেটে না যায়। এই যে আমার একটা জায়গা থেকে আমি একটু জোরে টান দিয়েছি, তাই একটু ফেটে গিয়েছিল। তো আমি ওইটাকে আবার একটু ঠিক করে দিয়েছি। এখন আমি ওইটাকে আস্তে আস্তে করে বড় করে নিচ্ছি। একেবারে পাতলাভাবে এটিকে করতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে আসলে আমি একটা হাতের সাহায্যে এটিকে করে নিয়েছি, কোনো বেলুনির সাহায্যে না। হাতের সাহায্যেই এটা করলে আসলে হয়ে যাবে। একটু তেল বেশি লাগবে। এখন আমি এটার উপরে যে তেলটা ওই যে গরম করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে চারপাশে ব্রাশ করে নিতে হবে। তার উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিতে হবে। তেল দেওয়ার পরে তারপরে কিছুটা ময়দা দিয়ে এটিকে ভালোভাবে চারপাশে মিলিয়ে দিতে হবে। তার উপরে আবারও তেল দিয়ে দিতে হবে। সেই ঘি এবং ডালডা তেলের যে মিশ্রণটি সেটিকে আবারও এটার ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চারপাশে। তার উপরে আবারও কিছুটা ময়দার যে গুঁড়া থাকে সেই গুঁড়াটা ভালোভাবে দিয়ে দিতে হবে। দ্বিতীয়বার একটু বেশি করে দিতে হবে, যাতে করে এটি আসলে একটু শুকনো টাইপের থাকে। এটি আপনি যতবার তেল যতবার ময়দা দিবেন ততই ভালো হবে, কিন্তু 2 বারের বেশি দেওয়া যাবে না, তাহলে আসলে খেতে মজা লাগবে না।
তো 2বারই দেওয়ার চেষ্টা করবেন। আমি আসলে 2বারই দিয়েছি, 3বার দিলে একটু বেশি আসলে ভিতরে গুঁড়াগুলো হয়ে যাবে। এখন আমি ওই যে পাশে আমার ডোটা ছিল ওইটিকে নিয়ে অন্য পাশে একেবারে মিলিয়ে দিয়েছি। তার উপরে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালোভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তার উপরে আমি আবারও কিছু ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এটির উপরে আবারও কিছুটা তেল দিয়ে দিব। তার উপরে আমি আবারও চেষ্টা করব ময়দার গুঁড়িটা দেওয়ার। এরকমের আপনারা আসলে মনে করে নেবেন। একবার তেল দিবেন, আরেকবার ময়দা দিবেন, আবার আরেকবার তেল দিবেন, আরেকবার ময়দা দিবেন। এখন দেখুন কিছুটা পরোটার মতো ভাঁজ দিয়ে নিতে হবে। এই যে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পরে একটা নাইফের সাহায্যে এটিকে কেটে নিতে হবে। আপনারা আসলে বুঝেই কাটতে হবে যে আসলে একটা যে কাটবেন ওটা দিয়ে কয়টা আসলে বাকরখানি তৈরি করবেন। এই যে আমার একটা দিয়ে 4টার মতো হবে, তো আমি সেরকমের কেটে নিয়েছি, আপনারা ওরকমের কেটে নেবেন। এখন যে ডোটা আমি তৈরি করব, ঘুরিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। সুন্দর রুটির গোলার মতো করে ছোট্ট করে এই গোলাটা তৈরি করতে হবে। তো একটা বেলুনের সাহায্যে দেখুন আমি আবারও বেলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এরকমই আসলে বাকরখানি তৈরি করতে হয়। আসলে এটা ভয়ের কিছু নাই, আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারবেন। বাহিরেরটা না খেয়ে আপনারা আসলে এই রেসিপিটা দেখলে, সম্পূর্ণ রেসিপি ফলো করলে আপনারা বাসায় তৈরি করে প্রিয়জনকে এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারবেন। তো আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো বাকরখানি প্রায় করা হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে আমি ভিতরে 3টার মতো কাটা দিয়ে কেটে দিয়েছি, যেরকমের আসলে বাকরখানিগুলো থাকে। 3টা দাগের মতো কেটে দিয়েছি। এখন এটি হচ্ছে দাগটা না দিলে ভিতরটা ভালোভাবে হবে না, এই জন্য 3টা দাগ দিয়ে দিয়েছি। এখন প্রত্যেকটা বাকরখানি আমি ছড়িয়ে একটা পাত্রে দিচ্ছি। এটা আমি হচ্ছে ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলায় বেক করে নিতে পারবেন। তো আমি এটাকে এখন ওভেনে দিয়ে দেব। আপ ডাউন হিট অন রেখে মিডল তাকে আমি এটিকে 15 মিনিটের মতো 180 ডিগ্রিতে বেক করে নিয়েছি। আপনারা চাইলে এটিকে চুলায় বেক করতে পারেন মিডিয়াম আছে, তো তাতেও আপনার বাকরখানিটা খুব সুন্দর হয়ে যাবে। এই যে আমার দেখুন বাকরখানিটা আমি ওভেনের ভিতরে দিয়ে দিয়েছি। 15 মিনিটের ভিতরে আমার বাকরখানি তৈরি। দেখুন কতটা সুন্দর, দোকানের মতো বাকরখানি ঘরেই তৈরি করা যায়। এই ভিডিওটা দেখলে আপনারা এভাবেই বাকরখানি তৈরি করে নিতে পারবেন। আর এটা যে কতটা ক্রাঞ্চি টাইপের হয়েছে, আর এটা হচ্ছে আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পারবেন। ভিডিওর প্রথমেই দেওয়া আছে যে এটি কতটা হার্ড হয়েছে এবং কতটা ক্রাঞ্চি হয়েছে। আসলে এটা আপনারা ভিডিওতে দেখে আপনারা না বানালে বুঝতে পারবেন না যে এটা কতটা মজাদার হয়ে থাকে। বিকালের আড্ডায় যদি এরকমের গরম গরম বাকরখানি পরিবারের সার্ভ করা যায় তাহলে পরিবারের লোকগুলো অনেক খুশি হয়ে যাবে। আসলে নিজে একটা জিনিস তৈরি করার মজাই আলাদা। তো আপনারা এই ভিডিওটা দেখে যারা তৈরি করবেন তারা আমার কমেন্ট বক্সে প্লিজ একটা কমেন্ট করে দিবেন যে আপনাদের বাকরখানিটা আসলে কেমন হয়েছে। একটা এয়ারটাইট বক্সে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এই বাকরখানি। আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। এরপর নেক্সট আপনাদের মাঝে কোন ভিডিও আমি আপলোড করব আপনারা সেটা কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।